মসলন্দপুর সৃজন কলা কেন্দ্রের উদ্যোগে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সঙ্গীত, নৃত্য, সৌহার্দ্যের আবহে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন অর্পণ বোস, কালাচাঁদ শীল, গোপাল সাহা, কৃষাণু রায়, নিউটন রায় সহ বিশিষ্টজনেরা। অতিথিদের সংবর্ধনা জানায় সংস্থার সদস্যরা। নৃত্য শিক্ষিকা ও পরিচালিকা রনিতা দাস জানান, সারা বছর ধরে কত্থক, ভরতনাট্যম, উদয়শঙ্কর শৈলীর নৃত্য, রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য এবং জিমন্যাস্টিকের প্রশিক্ষণ দেওয়া হয়। তার কথায়, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক মূলধারার সঙ্গে যুক্ত রাখাই সংস্থার প্রধান লক্ষ্য। প্রাণবন্ত এই অনুষ্ঠান উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মসলন্দপুর থেকে গোপাল সাহার রিপোর্ট। সৃজন কলা কেন্দ্রে হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত নেওয়া একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। কিছু গুণী মানুষের সান্নিধ্যে থাকতে চেয়েছি এবং আমার কাছে যারা নাচ শেখে, আমার ছাত্রছাত্রী, তারা যাতে ভুল ঠিকটা জানতে পারে এবং সাহস পায় ভালো মানুষদের সামনে করবার, এবং সবার ভিতর যাতে সাংস্কৃতিক মনোনিবেশ ঘটে, সেই কারণেই এই অনুষ্ঠান করা এবং সবার সান্নিধ্যে আমি আসতে চেয়েছি, এদেরকে আনতে চেয়েছি। এবং যা পরিস্থিতি চারিদিকে চলছে তার মধ্যে একটু সাংস্কৃতিক চর্চা করলে যদি সবার মন মানসিকতা ঠিক হয়, এটা ভেবেই শুরুয়াত করেছি। আর এটা হঠাৎ উদ্যোগ আমার। এই পথ চলাটা সৃজনের কতদিন হলো? এমনি সৃজনের পথ চলা প্রায় 20 বছর। হ্যাঁ, আর এই অনুষ্ঠানটা শুরু করলাম এই প্রথম। এটা যদি সাকসেস হয় তাহলে আশা করি প্রত্যেক মাসে না হলেও 2 মাস অন্তর চেষ্টা করবো করার, যদি সবাই সাথে।